হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর আবার আপনাদের জন্য একটা সুন্দর হাতের কাজের জিনিস নিয়ে আসলাম। দেখে বলেন তো এটা কি? এটা একটা বালিশের কুশন। কুশনের কভার আর কি। আর এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে তৈরি করা হয়েছে। আপনাদের সাথে আমি আজ এটার কোনো টিউটোরিয়াল শেয়ার করব না। শুধু এটা আপনাকে দেখাবো। আসলে আমি যখন এটা করি তখন এটার কোনো ভিডিও আমি রাখিনি যে কাজটা আমি কিভাবে করেছি। শুধু কুশন কভারটা হয়েছে, এটার ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি সবটাই আপনাদেরকে কিভাবে করা হয়েছে। খুব ঘন কাজ হয়ে গিয়েছে। আসলে কুশন কভারে একটু পাতলা পাতলা হালকা হালকা কাজ থাকলে বেশি ভালো লাগে। তবে আমি এটা যখন করেছি তো তখন এতটা বুঝতে পারিনি। তো কাজটা করেছি খুব ভারী হয়ে গেছে, কাজটা একদম ঠাসা ঠাসা হয়ে গেছে। তারপরে ভালোই লাগছে, যেই দেখে সেই বলে অনেক সুন্দর হয়েছে, ভালোই লাগছে। দেখতেই পাচ্ছেন এই কর্নারে আমি ফুল দিয়েছি, একদিকে একটু বেশি বড়, তারপর দুই দিকে দুইটা ছোট করে, আরেকদিকে আরেকটা মাঝামাঝি করে আমি ফুলগুলো দিয়েছি। এই কাজগুলো করা হয়েছে রেশমি সুতা দিয়ে। তো কাজটা আরও ভালো ফুটে উঠেছে। রেশমি সুতা দিয়ে কাজ করলে একটু সময় বেশি লাগে, কিন্তু কাজের ফিনিশিংটা সুন্দর আসে এবং দেখতে অনেক বেশি ভালো লাগে। এবং অন্যান্য সুতার তুলনায় আমার কাছে এটাই বেশি ভালো লাগে। একটু কষ্ট হয়, সময় বেশি নেই। অন্য সুতা যেমন কাজ আগায়, কিন্তু এই সুতায় তেমন কাজটা আগায় না, কিন্তু এটা দেখতে ভালো লাগে। কষ্ট করে করলেও পরে আপনার দেখে শান্তি লাগবে। তো এই তো আমার কুশন কভার। এই যে দেখুন, আপনাদেরকে আমি পিছনের পাটটাও দেখিয়ে দিচ্ছি। তো আয়রন করা হয়নি, তো তাই এরকম ভাঁজ হয়ে রয়েছে। আয়রন করলে একদম সোজা সুন্দর হয়ে যাবে। পিছনের পাটটাও আপনাদের দেখিয়ে দিলাম। এটা আয়রন করলে আরও সুন্দর হবে, দেখতে আরও বেশি ভালো লাগবে। তো দেখুন এখানে আপনি দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা হয়তো প্রশ্ন করবেন যে উপরে একটা নাম আছে আর একটা নাম কেন নেই, মানে আমার নাম আছে, আমার হাজব্যান্ডের নাম কেন নেই। তো এটা বলে রেখে আমি পুরোটা নামই করেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডের সাথে আমার একটু ঝগড়া হয়েছিল। মানে ঝগড়া বলতে একটু মনোমালিন্য হয়েছিল। তো আমি রাগে কী করলাম, ওর নামটা তুলে ফেললাম আর কি। তো এখন বলতেছি আবার যে এত কষ্ট করে করলাম, এটা আবার তুলে ফেললাম, এখন আবার যে করবো, আমার একটু অলসতা এসে পড়ছে। তো ভাবছি করে ফেলবো, দেখতেও কেমন জানি লাগে। তাও আপনাদের সাথে শেয়ারই করলাম এইভাবেই। এই যে মাঝখানে কিন্তু রয়েছে, মাঝখানে কিন্তু আবার ওর নাম আমার নাম রয়েছে, শুধু উপরে যে ছিল ওইটা শুধু তুলে ফেলেছি আর কি। তো আপনাদেরকে আমি আরও কাছ থেকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখেন, আপনারা বাসায় ট্রাই করবেন। অনেক সহজ, মানে কঠিন কিছুই না। একবার চেষ্টা করলে আপনারা পেরে যাবেন, এটা কঠিন কিছুই না। আপনাদেরকে আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ফুলগুলোর মাঝখানে যে গোলাপ করে না, ওই স্টেজটা দিয়ে আমি শুধু একটা ফুল দিয়ে করিয়ে দিয়েছি। মানে এটা হয়েছে কি, আমার যখন যেভাবে ভালো লেগেছে বা মাথায় এসেছে যে এটা করি, তো এইভাবেই করে নিয়েছি। কোনো আইডিয়া নিয়ে করা হয়নি যে এটা এভাবে করতে হবে, ওইটা এভাবে করতে হবে। যখন যেভাবে এসেছে তখন এইভাবে করে নিয়েছি। আপনারা একটু খেয়াল করুন, খেয়াল করলে দেখতে পাবেন এটা কীভাবে করা হয়েছে। আপনারাও আপনার হাজব্যান্ডের নাম, আপনার নাম লিখে বা আপনাদের বেবির নাম লিখে বা কারো কিছু নাম লিখে আপনারা এটা এভাবে শখের বসেই করতে পারেন। আসলে আমি তখন প্রফেশনালি এসব করি না, যখন ভালো লাগে কোনো একটা করতে মন চায় তখন এভাবে একটা করে ফেলি। দেখতেই পাচ্ছেন, আসলে আমার কাজটা আমি নিজেই বলছি, আমার কাজটা আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। যেই দিকে তারই অনেক পছন্দ হয়। আপনারা একবার বাসায় ট্রাই করবেন, অবশ্যই আপনাদের এটা অনেক ভালো লাগবে। একটু খেয়াল করলে আপনারা বুঝে যাবেন যে কাজটা কীভাবে করা হয়েছে। আর আমার কাছে পাতার কাজ বেশি ভালো লাগে। যে কোনো ফুল এই আপনি সুন্দর করে করেন না কেন, এটা যদি সবুজ পাতা দিয়ে এটাকে ফিনিশিংটা না আনা হয়, দেখবেন এটা অসম্পূর্ণ লাগছে, ভালোই লাগছে। তো পাতার কাজটা হয়ও তাড়াতাড়ি সহজ, আর এটা দেখতেও ভালো লাগে। যে কোনো কাজকেই আপনি ফুটিয়ে তুলতে বেশি সাহায্য করে। আপনারা যাই কিছু করবেন একটু পাতা রাখার চেষ্টা করবেন। এটা আমার অভিমত, আপনাদের নিজস্ব অভিমত থাকতে পারে, কিন্তু আমার কেন জানি এটা খুবই ভালো লাগে একটু পাতা থাকতে, দেখতেও সুন্দর লাগবে। আপনাদের আমি বারবারই দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু চেষ্টা করুন। এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি সবাই বাসায় চেষ্টা করবেন। আর কোনো এক সময় যদি এরকম কাজ আরও করা হয়, অবশ্যই আমি এটার টিউটোরিয়ালটা শেয়ার করবো, যে কীভাবে সেলাই করেছি, কীভাবে কী করেছি, অবশ্যই তখন শেয়ার করব। যখন কাজটা করেছি আসলে তখন আমি এটা করিনি ভিডিওটা, তা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।